ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম? আমার পুরো নাম হচ্ছে আখতারুজ্জামান। আমার পুরো নাম হচ্ছে আখতারুজ্জামান। আমি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। তো রাগবি এই শতাব্দীতেই শুরু হয়েছিল, বাংলাদেশে একটা অবস্থানে যাচ্ছে। আপনারা রাগবি কোন পর্যায়ে নিতে চান? আমরা রাগবি ওয়ার্ল্ডের মেম্বারশিপ নেব ইনশাল্লাহ আগামী বছরের প্রথম দিক দিয়ে। ওদের আমাদের একটা ডেডলাইন দিয়েছে বাই ডিসেম্বর 31 সার্টেন ক্রাইটেরিয়া মিট করার জন্য। আমরা ওই প্রসেসে আছি। আমরা এর আগে এগুলি মিট আপ করে ফেলবো ইনশাল্লাহ। আপনার কী প্ল্যান আছে? আমরা বছরে 6টা ডোমেস্টিক লিগ করব। বিভাগীয় নন বিভাগীয় আমরা 6টা ডোমেস্টিক লিগ করব। আমরা ট্যালেন্ট হান্ট, এই যে নতুন টুর্নামেন্টটা হচ্ছে 16-17, এখান থেকে আমাদের ট্যালেন্ট হান্ট হবে। এখান থেকে আমরা 50% ন্যাশনাল টিম এখান থেকে বেরোয় আসবে। আর্মিতে আর্মি যদি এজিং টিম, এটা পুরোপুরি আর্মির উপর ডিপেন্ড আমরা করব না সামনে। আর আমরা ফিউচারে ফর মানে খুব আর্লি রেজাল্টের জন্য আমরা ফরেন যে প্রবাসী প্লেয়ার রাগবি প্লেয়ার আছে তাদেরকে আমরা আমাদের টিমে অন্তর্ভুক্ত করব। এরকম টোটাল আমাদের 22 জনের সাথে যোগাযোগ হয়েছে। এরা ফ্রেঞ্চ, এরা হচ্ছে আপনার ইংলিশ, এরা কেউ আছে যে মিক্সড রেস। দে আর অল অ্যাবাভ লাইক 6'2", 6'4", এরকম হাইট, ফিজিক্যালি ভেরি ফিট ফর রাগবি। এবং আমরা মনে করি যে তারা এখানে আসলে আমরা খালি সাব গেমসে না, আমরা মনে হয় মোটামুটি একটা ওয়ার্ল্ডের একটা ভালো একটা পর্যায়ে চলে যাবো। ইংল্যান্ডের আছে মনে হয় 11 জন, 14 বেশি, 14 জন আমাদের। কোন লেভেলে খেলে? ওরা ফার্স্ট ডিভিশনে খেলে, সেকেন্ড ডিভিশনে খেলে, বাট ম্যাক্সিমাম করে ফার্স্ট ডিভিশনে। তো আপনি আশাবাদী ওরা আসলে যেহেতু শ্রীলঙ্কা আমাদের স্ট্রং একটা সাইড আছে? জি। ওরা ইনফ্যাক্ট আমাদের সাথে যোগাযোগ করতেছে। ওরা নেক্সট ওরা মানে আমাদের অ্যাবাউট মনে হয় 9 জনের মতন মানে এখনই রেডি, দে ওয়ান্না কাম, এখন রেডি। এদের মধ্যে আবার কিছু আছে যারা পাসপোর্ট আছে, আর কিছু আছে যে তার এটা ডুয়েল সিটি, আর কিছু আছে যে এটা আমাদের করে দিতে হবে। তো দ্যাটস ওইটা প্রবলেম। রাগবিতে আবার ওই নিয়ম আছে যে আপনার পাসপোর্টটা না হলেও আপনার যদি পূর্বপুরুষ অথবা মা অথবা বাবা কেউ যদি পাসপোর্টের হয়ে থাকে সেই সন্তান খেলতে পারবে বাংলাদেশে। রাগবিতে এই নিয়ম আছে। ডেফিনেটলি আমরা ওই রাস্তায় যাচ্ছি। জি এবছর জি। আমাদের স্পন্সরের প্রবলেম হবে না। আমরা নিজেরাও মোটামুটি এগুলি কাভার করার সে অ্যাবিলিটি রাখি। এবং আমাদের এখন থেকে অনেক স্পন্সর অলরেডি আছে। আমরা যে সিলেক্ট করছি কাদেরকে আমরা নিব, কাদেরকে নিলে আমাদের ব্র্যান্ডিংটা বেটার হবে। রেজাল্ট দরকার। এক্স্যাক্টলি। এসএ গেমসের জন্য লক্ষ্য হচ্ছে যে আমরা এসএ গেমসের জন্য আমরা আসলে গোল্ডের জন্য টার্গেট করছি। বাট আমরা অলরেডি এখনও যদি আমরা খেলি যে আছে, আমরা একটা পদক পাবো, বিকজ ইন্ডিয়া পার্টিসিপেট করছে না। সো আমাদের অলরেডি একটা পদক রেডি হয়ে আছে। বাট আমরা চাচ্ছি ফর দ্য গোল্ড। হ্যাঁ, বিদেশি ফ্রেঞ্চ কোচের সাথে আমার কথা হচ্ছে আমাদের। তাদেরকে আমরা খুব শীঘ্রই আমরা টোটাল মানে 2 জন, ওরা 2 জনই ফ্রেঞ্চ। একজন জাপানিজের সাথে কথা হচ্ছে। জাপান কিন্তু রাগবিতে খুব ভালো, ওরা ওয়ার্ল্ড রাগবি মেম্বার। জাপানের সাথে কথা হচ্ছে এবং ইমিডিয়েটলি আমাদের তার সাথে একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হলে সেটার আমরা ডিটেলস আমরা আপনাকে দিয়ে দেবো। মেয়েদের রাগবি আসলে কি আমাদের 2019 সালের পরে মেয়েদের রাগবিটা আর কন্টিনিউ হয়নি। বাট আপনার আনসারে কিন্তু মেয়েদের রাগবিটা এখনও কন্টিনিউ। আমরা ওখান থেকে রিক্রুট করব। বাট মেয়েদের রাগবি যদিও আমাদের এখানে অতটা মানে বাট গ্লোবালি কিন্তু আমাদের মেয়ের রাগবি এশিয়াতে ভালো বিকজ হলে সব দেশ মেয়েরা কিন্তু এই রাগবিটা খেলে না। সেই দিকে আমরা আনসার থেকে আমরা কথা বলেছি। ওদের টিমটা নিয়ে যদি ন্যাশনাল টিম খেলে আমরা মনে করি এটা তো আমরা মনে হয় এই 7 জনের মধ্যে আমরা দ্বিতীয় তৃতীয় স্থানে থাকবো। ইন্ডিয়ার সাথে আমরা পারবো না এখন, বাট আমরা দ্বিতীয় তৃতীয় স্থানে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের মহিলারা খেলাধুলায় খুব ভালো, হ্যান্ডবলে, ক্রিকেটে, ফুটবলে ভালো। আমি আশা করি যে আপনাদের রাগবিতে মহিলাদেরকে বিষয় মাথায় ঘামান। হ্যাঁ সেটা আমরা করছি। বাট এদের হলে মেয়েদের বিষয়টা হচ্ছে কি এদের আরেকটু ফিজিক্যালি স্ট্রং, বিকজ অন্য এশিয়ার মধ্যে ঠিক, এশিয়া মানে সাউথ এশিয়ার মধ্যে ঠিক আছে। বাট ওয়ান ইট কামস টু আপনার এই সাউথ এশিয়ার বাইরে যান, তখন আমাদের মেয়েরা কিন্তু একটু সাইজে ছোটো হয়ে থাকে। বাট এরপরে সেটা ওভারকাম করা যায়। এখন তো অনেক রকম ফ্যাসিলিটি আছে, জিম আছে, আছে, আগে থেকে নার্সিং করলে এটা সম্ভব ওভারকাম করা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।